ফুটবলে আজকে জাদু দেখিয়েছে বাংলাদেশ ফুটবল টিম। পুরাই জাদু দেখিয়েছে। মানে হংকংয়ের মাটিতে হংকংকে রুখে দিয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশের আপেন্নারের পরের খেলাগুলো দেখে মনে হয়েছে যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 146তম অবস্থান করছে, আর হংকং যেন র্যাঙ্কিংয়ের 184 নাম্বার দল। মানে বাংলাদেশের যে 38 ধাপ এগিয়ে আছে হংকং। বাংলাদেশের প্রথম ম্যাচে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো আজকে বাংলাদেশে খেলা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এই ভুলগুলো। এমনকি প্রথম ম্যাচে বাংলাদেশ 3টি গোল দিয়েছিল এবং 4টি গোল খেয়েছে। সেটা ডিফেন্সের দুর্বলতা ফুটে উঠেছিল ভালো করে। আজকের ম্যাচে যেন বাংলাদেশের সেই ডিফেন্সের দুর্বলতাটা কাটিয়ে উঠেছে। একের পর এক আক্রমণ হংকংয়ের আক্রমণকে প্রতিহত করিয়ে দিয়েছে। আপেন্নারের আগে বাংলাদেশও আক্রমণ করেছে, হংকংও কিন্তু আক্রমণ করেছে, যদিও বাংলাদেশ তেমন একটা সফলভাবে আক্রমণ করতে পারেনি যেমনভাবে আপেন্নারের পর থেকে বাংলাদেশ খেলেছিল। যদিও পেনাল্টিটা ছিল অনাকাঙ্ক্ষিত, এই ধরনের পেনাল্টিটা আসলে উচিত হয়নি। এই রকম ফাউলকে ধরে উচিত হয়নি রেফারি দেওয়া। যদিও আমার কাছে মনে হয়েছে রেফারি একটু খুবই উগ্র মেজাজের, এবং হংকংয়ের যে প্লেয়ারটাকে লাল কার্ড দিয়েছে আসলে এই সামান্য ফাউলের জন্য লাল কার্ড দেওয়া আমার মনে হয় উচিত হয়নি। তার এটাই ছিল ভুল। যেমন সে পেনাল্টি বাংলাদেশের দিয়েছিল রং, লাল কার্ডটাও রং দিয়েছে, তবে এই লাল কার্ড দেওয়ায় বাংলাদেশকে বলতে পারেন যে পুষিয়ে দিয়েছে রেফারি। তার এই পেনাল্টির ভুলটা যেন লাল কার্ডের মাধ্যমে পরিশোধ করলে, এরপরেই কিন্তু বাংলাদেশ গোলটা দিয়েছে। এবং আপেন্নারের পরে বলতে পারেন যে হংকংয়ের পায়ে বল ছিল খুবই সামান্য সময়। বাংলাদেশ এত সুন্দরভাবে পাস করে আক্রমণ সাজিয়ে উপরে উঠেছে বেশ কয়েকবার, এবং বাংলাদেশ এই খেলা দেখে মনে হচ্ছে যে আসলে ইউরোপীয় কোনো দলের খেলা দেখছি আজ।